বাবা, ও বাবা, একটা বার তুমি উঠো, তোমার মোহাম্মদ রে কুলো নেও। বাবা একটা বার তোমার মোহাম্মদ রে আদর হরো। মাহমিলা দূর থেকে বাচ্চার এই খান্দন দেখিয়া চকুর পানি মুসইন, উম্মে আইমনেও খান্দন। ও মা, খেলে তুমি এমন করো? আল্লাহর হাবিবর মা চোখ বাইয়া বাইয়া ফানি ফুড়ে। আমার নবী, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আত্রে মা আমেনায় ধরইল। এই ছোট্ট আতলে ধরিয়া আমেনায় হজরতে উম্মে আইমনের একটা আতর উপরে রাখিয়া ডাক দিয়া কইন, বইন উম্মে আইমন গো, ও উম্মে আইমন, আমার মোহাম্মদ রে তোমার আত রাখিয়া আল্লাহর হাওলা করিলাম। তামাম নবী রসুল অখলর মাঝে আল্লাহ আমার নবীরে বানাইসলা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী রসুল অখলর ইমাম। আর এই নবীজিরে আল্লাহ দুনিয়ার জমিন ফাটানির বর্তনে এই জমিন তনে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবুল লাগি পরীক্ষা আর পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা আমার নবীর উপরে দিয়া গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেট তলে দুনিয়ায় তামার বাদে জীবনে একটা দিন নবীজি বাবা হইয়া ডাকছেন না। নবীজির জীবনের এই আগুনটা নবীর ভিতরে। মাত্র 1 মাসের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেট তলে জমিন, আবার 1 মাসের মাথাত গর্ভধারিণী মারে ফালাইয়া আরবর প্রথা অনুযায়ী মার গেস্তনে প্রায় 150 কিলোমিটার দূরে তায়েফ গে লাগিয়া 2 বারে আমার নবীজি প্রায় 60টা বছর মা হালিমার বাড়িত ফিরিয়া মার গেছে আইলা। নবীজির বয়স যে সময় 6 বছর কদম রাখলা, নবীজির মন চাইল বাবা দেখতো। এক পর্যায়ে নবীজির মা হজরতে আমেনা উম্মে আইমন রে লইয়া যখন বাবা আব্দুল্লাহর উদ্দেশ্যে গেলা, ইয়াসরিবর জমিন গিয়া আব্দুল্লাহর জিয়ারত করিয়া নবীজির বাবা খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। সেই দিন তনে আমার নবীজির উপরে চরম পরীক্ষার পরীক্ষা আল্লাহ করাইছেন। আমার বন্ধু এখন হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলেন আমার নবীজির মা আমেনা আর উম্মে আইমন একটু দূরে খাড়া হইয়া আমার নবীজির ইশারা দিয়া কইন, মোহাম্মদ যাও, বাবার লাগি পাগল হইসলা, সেই বাবার জিয়ারত করো। বাবা হইয়া ডাকো, দেখি তোমার বাবা এনে তোমারে কুলো নেন। একটু দূরই খাড়া হইয়া শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মা আমেনা যখন খাজা আব্দুল্লাহর কবর দেখাইয়া দেন, আমার নবীজি গিয়া বাবার কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করে। বাবা, ও বাবা, একটা বার তুমি উঠো, তোমার মোহাম্মদ রে কুলো নেও। বাবা একটা বার তোমার মোহাম্মদ রে আদর হরো। মাহমিলা দূর থেকে বাচ্চার এই খান্দন দেখিয়া চকুর পানি মুসইন, উম্মে আইমনেও খান্দন। কিছু সময় করে ভিতরে চতুর্দিক তলে রাস্তার মানুষগুলাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চতুর্দিক তনে বেরি লাইল। একটা শিশু একটা কবরের উপরে পড়িয়া খান্দে, দূরই 2 জন মহিলা এখানে খান্দে। বিষয়টা কি দা? হঠাৎ করে দেখা যায় একজন মানুষের ডাক দিয়া কয়, এই বাচ্চার জিম্মাদার খার, এই বাচ্চার জিম্মাদার খে। মা মেলা দূর তুলে হাত তুলিয়া কন, জি আমি এই বাচ্চার জিম্মাদার। মানুষটা মা আমেনার কিনারাতে ইয়া হাজির হয়, ডাক দিয়া কয়, আমেনা, কাবার মালিকর নামে কসম দিয়া কইয়ার গো আমেনা, সত্যি করে জবাব দেও, তোমার নাম আমেনা নাইনি? সুবহানাল্লাহ, তোমার নাম আমেনা? আল্লাহর বান্দা এখন, জি আমার নাম আমেনা। ও আমেনা, যার কবরের উপরে এই বাচ্চাটা কান্দের, এই কবর কি আব্দুল্লাহর কবর নাইনি? আমার নবীজির মাথা নিয়ে সাহেদিন, জি আব্দুল্লাহর কবর। যে বাচ্চা এই কবরের উপরে পড়িয়া কান্দের, এই বাচ্চা কি মুহাম্মদ নাইনি? আমার নবীজি এখন, জি মুহাম্মদ। আল্লাহর বান্দা উঠিয়া কয়, আমেনা দেরি করিও না গো মা, তাড়াতাড়ি তোমার বাচ্চা ঘুরে লইয়া তুমি ফিরিয়া মক্কাত যাওগি। কারণ এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই,
এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, এই বাচ্চারে দুনিয়ার কেউ চিনক না চিনক, এই আশ্রিবর জমিনের হাজার হাজার ইহুদি আলিম হকলে চিনেন। আমিও একজন ইহুদি আলিম, তৌরিত কিতাবর বাসে এই বাচ্চার সারাটা বৃত্তান্ত পড়িয়া এই বাচ্চার অবস্থা বুঝিয়া, এই বাচ্চার শরীরের গঠন, এই বাচ্চার চেহারার গঠন, এই বাচ্চার হাত পা চোখ মুখ সব কিছু মিলাইয়া দেখছি এই বাচ্চাই আখেরি জামানার পয়গাম্বর। মাগো, এই বাচ্চার দুশ্মন ইহুদি হল, আমি ওই বাচ্চার দুশ্মন। ও মা, তুমি অবাক হইও না, কইতে পারো তোমারে কিলা চিনলাম, এই বাচ্চারে কিলা চিনলাম, এই বাচ্চা খার কবর ওখান দেখিলা চিনলাম। এই বাচ্চা সম্পর্কে তুমি তাই সম্পর্কে সব কিছু আল্লাহ আসমানি কিতাবর মাঝে বর্ণনা করিয়া রাখি দিছ। কিতাবর মাঝে লেখই এই কথা খান উনার লগে লগে মা আমেনা, আমার নবীজির মা আমেনা, সাথে সাথে মাথার মাঝে একটা বেদনা শুরু হয়ে যায়। হঠাৎ করে বেদনা আরম্ভ হয়ে গেলে মা আমেনা চিন্তায় মাথার বেদনা আস্তে আস্তে বাড়া শুরু হয়, শরীরের মাঝে জ্বর আরম্ভ হয়ে যায়, কঠিন তনে কঠিন জ্বর আরম্ভ হয়ে গেছে। আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া হযরতে আমেনা উম্মে আয়মন রে লইয়া যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেনগি, এমন ভাবে মা আমেনার শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। আমার নবী যে দেখেন, মাগো বাবা দেখাতে গিয়া বাবা দেখা হইছে না গো মা, বাবারে দেখতে পারছি না, বাবা আমার একটা বার কুলো নিছেন না, তুমিও আমার সব কিছু গো মা, তোমার কুলো মাথা রাখিয়া ঘুমাইলে শান্তি পাই। মা তুমি খেনে এমন করো, ও মা তুমি খেনে এমন করো। হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। কিতাবের মাঝে লেখেন উম্মে আয়মন নবীজির মা আমেনারে কাপড় ভিজাইয়া মাথার মাঝে ফট্টি দে, সান্ত্বনা দিবার চেষ্টা করুন, কিন্তু হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। এক সময় আমেনা জমিনের মাঝে ডলিয়া পড়ি যান, আমার নবীজি মার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দইন, ও মা খেলে তুমি এমন করো। আল্লাহর হাবিবর মা চোখ বাইয়া বাইয়া পানি পড়ে আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আত্রে মা আমেনায় ধরইল। এই ছোট্ট আতখানলে ধরিয়া আমেনায় হযরতে উম্মে আয়মনের একটা আতর উপরে রাখিয়া ডাক দিয়া কইন, বইন উম্মে আয়মন গো, ও উম্মে আয়মন, আমার মোহাম্মদ রে তোমার আতর রাখিয়া আল্লাহর হাওলা করি লাইলাম। বইন গো, আমার বাচ্চা ঘুরে তুমি তোমার জিম্মাদারি দে তার দাদা আব্দুল মুত্তালিবর আতনিয়া তুমি ফুসাই দিও। আমার নবীজি চিৎকার করে কান্নার আরম্ভ করো, ও মা খেলে তুমি এমন করো, মাগো তুমি খেলে খান্দো, আর খেলে তুমি আমার আয়মনের হাত দিয়া যাইতে যাও। উম্মে আয়মনের গেছে আমার এখানে গোসাইয়া যাও। আমার নবীজি কান্দইন আর কান্দইন। ওই সময় মা আমেনা আমার নবীজির মাথা মুবারক কাটাইন, পিঠ মুবারক কাটাইন, ডাক দিয়া কইল, মোহাম্মদ চিন্তা করিও না বাচ্চা, চিন্তা করিও না, আমি আমার পেটের ভিতরে দুয়ারে রাখিয়া যে তার স্বপ্ন আমি দেখছি রে বাচ্চা, যদি আমার এই স্বপ্নগুলা সত্য হইয়া থাকে, কসম খোদার বাচ্চা রে, এই জমিন আল্লাহ তোমারে সাধারণ কোনো মানুষ বানাইতো নাই, দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ তোমারে দান করিলেই বাবা তুমি আখেরি জামানার পয়গাম্বর হইবাই, তুমি শুধু পয়গাম্বর হইতা নাই, সাইয়্যিদুল মুরসালিন হইবাই, রহমাতুল্লিল আলামিন হইবাই। আমি মায় তোমারে আল্লাহর হাওলা করিয়া জমিন তনে বিদায় নিলাম। হায় হায়, এই দৃশ্যটা আইজ মক্কা মদিনার পথে আবুয়া নামক স্থানে গেলে মা আমেনার কবরের কিনারা দিয়া খাড়া হইলে বোঝা যায় এখনো যেন আমার নবীজি বাচ্চার বাদি, আমার নবীজির মায় তান কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদি চাইলার হন, বাবা চিন্তা করিও না, এই জমিনে আল্লাহ তোমার বাদশাহী দিছেন, এই দুনিয়ার বাচ্চা পরকালের বাচ্চা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের লাগি সবচেয়ে সম্মানী বানাইয়া দুনিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ।
হ্যাঁ, আমার নবীজি মারে বিদায় দিয়া যখন আইন, আমার নবীজির দুঃখর জীবন কি শেষ হইছে? জি না, খুব কম দিন মা আমেনার কিনারাত পাইলা। এর বাদে উম্মে আইমনে হযরত আব্দুল মুত্তালিবর গেছে দিলা। আব্দুল মুত্তালিব সাহেব কদর খুব কম দিন পাইলা। এর বাদে আবু তালিবর দায়িত্বে গেলা। নবীজির জীবন কষ্টে 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 কষ্টে, কারণ যে সন্তানের মা বাপ নাই হাসা করে এই সন্তান খুব সুখে বড় হইন দুনিয়াতে, মাতুন না। তবু যদি দাদা দাদি থাকেন কিছু টইল বাচ্চার উপরে একটা মায়ার ছায়া থাকে, মাতুন না। চাচাইন তো নে অন্তত পক্ষে দাদা দাদির গেছে নাতিনোর মায়া বেশি নাই, নাতি নাতনির মায়া বেশি। যতদিন আব্দুল মুত্তালিব আসলা নবীজির যথেষ্ট মায়া পাইছেন। যে সময় আব্দুল মুত্তালিব দুনিয়ায় তো না জানবি নবীজির কষ্টর জীবন। এর বাদেও কিতাব লেখন আব্দুল মুত্তালিব দুনিয়ায় তো বিদায় নিবার আগে তান 10 ছেলের জমাইয়া হয়েছেন, বা আমার মোহাম্মদর জিম্মাদারি খেয়ে নিবাই। সবেও নিতা যাইছেন কিন্তু দিছেন না। আখের গিয়া আবু তালিব রে দিছেন। হেনে আব্দুল মুত্তালিব সাহেব আমরা আল্লাহ খান সাধারণ এক মানুষ আসলা। আব্দুল মুত্তালিব তো নিশ্চয় কাফির আসলা, মাত্তা নাই। মাইকে বড় প্রশ্ন, শক্ত প্রশ্ন করছে। আব্দুল মুত্তালিব মূর্তি পূজারি আসলা, আব্দুল মুত্তালিব বেঈমান আসলা। সেনে কইয়া বুঝন জান আজকে আমার দেশের বহুত মূল্যায়ন বারোইরা রে ভাই, ইমান লুটেরা ডাকাই উঠি এখন নবীজির মা বাপ কাফির আসলা। কইতে কইতে অত আন্ন কইছে যে কাবাগর বানাই লইছে ইন্দুর টেকা পয়সা। সেদিন আরোগ্য উঠিয়া কইছে আব্দুল মুত্তালিব মূর্তি পূজারি আসলা। অথচ আমি আপনার আরে মনে করি দেই আব্দুল মুত্তালিব রাখালগঞ্জ এরিয়া তো আলিমকলর এরিয়া। ও আলিমকলরে জিকান জানা খাজা আব্দুল মুত্তালিব সাহেব দুনিয়ার সাধারণ কোনো মানুষ আসলা না। কারণ নবীজির একটা হাদিস তনে প্রমাণ মিলে, নবীজি ফরমাইন বংশর দিক তনে, নসলর দিক তনে, রক্তর দিক তনে, গোত্রর দিক তনে, পরিবারের দিক তনে, মা বাপর দিক তনে, আল্লাহ সর্বদিক তনে আমি নবীরে পবিত্রতার নসল দিয়া এই জমিনে হাঁটাইছি। আমার বংশও আছিল পবিত্র, আমার নসলও আছিল পবিত্র, আমার বাপ দাদাও পবিত্র। আল্লাহ আদম পর্যন্ত আমার পবিত্র পবিত্র মানুষ হলোর মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে। না বাবা এনজুরে কই তুইব সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাধারণ এক মানুষ আসলা নানি, আফসুস আব্দুল মুত্তালিব আসলা কাবা গরর মুতাওয়াল্লি।